কেউ না দিতে পারে সেটা আল্লাহ পারে, পারে না? যেটা কেউ না করতে পারে সেটা আল্লাহ করতে পারে, যেটা কেউ না শুনতে পায় সেটা আল্লাহ পায়। কথা ঠিক নয়? একটু কথা বলে পায় কি না? অবশ্যই পায়। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, শুনে রেখে দিন, আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আপনাদেরকে বলতে চাই, আমি কয়েকটা আমলের কথা শোনাবার জন্য আপনাদেরকে বলেছিলাম। এইবারে শুনে রেখে দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, পৃথিবীর মানুষ যদি তোমরা 5টা পুরস্কারে পুরস্কৃত হতে চাও, সর্বপ্রথম তোমরা নামাজের পাঠের সাথে তোমাদের সম্পর্কটা রেখে দাও। আরো জোরে বলি, আর একটু জোরে বলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বলেছে? তোমরা 5 ওয়াক্ত নামাজের সাথে তোমরা সম্পর্ক রেখে দাও, নামাজের পাঠের সাথে সম্পর্ক রেখে দাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে 5টা পুরস্কারে পুরস্কৃত হবে। নাম্বার 1, প্রথম নাম্বার হলো তার জন্য तमाम জীবনে রুজির দায়িত্বটা আমি আল্লাহ নিজে হাতে, আমি আল্লাহ জিম্মাদারি নিয়ে নিলাম। আর জোরে বলো। এখন রুজি দায়িত্ব যদি আল্লাহ নেয় বা নিয়ে থাকে, আর মুসলমান যদি সেই আল্লাহর হুকুম যদি মুসলমান যদি সেই পরিপূর্ণভাবে আল্লাহকে চিনে এবং মেনে নিত বা নেয়, অবশ্যই তার জীবনে কোনোদিন রুজির অভাব হবে না। আজ থেকে এই অধমের কথা, এই গরিবের কথা, এই ফকিরের কথা, এই মূর্খের কথা, এই এতিমের কথা, এই অসহায়ের কথা, এই দুর্বলের কথা মনে করে, বিশ্বাস করে, ফজরের জামাতের সাথে সাথে নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে একে অপরে প্রতিযোগিতা করে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রেখে নামাজ পড়ে দেখো রুজি আল্লাহ দিতে পারে কিনা। আচ্ছা বাবু, আমরা তো ওয়াজ শুনছি সব সময়, যতদিন আল্লাহ বাঁচাবে শুনবো। আচ্ছা, আমরা কি দুনিয়ার জান্নাত দেখেছি? দেখিনি? এই যুবকেরা দেখেছো ভাই? এনারা বৃদ্ধ হয়ে গেছে, যেতে পারে না, ছুটতে পারে না, তোমরা দেখোনি? কথা বলো। কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না, কেউ অর্ধেকটা বলছে, কেউ সম্পূর্ণটা বলছে, মানে পরিপূর্ণ বিশ্বাস করে উঠতে পারছে না। আচ্ছা, আগামী কাল থেকে দুনিয়ার জান্নাত দেখার জন্য যদি আমরা প্রতিশ্রুতি নেই, প্রতিযোগিতা করি, আচ্ছা আল্লাহ আমাদের জান্নাত দেখাবে কিনা? কথা বলো, দেখাবে বাবু? দেখবো আমরা জান্নাত? আচ্ছা, কারা কারা দেখবো একটু হাত তোলো তো দেখি, জান্নাত দেখি কারা দেখবো, দুনিয়ার জান্নাত। আল্লাহর কসম বলছি, দুনিয়ার জান্নাত আল্লাহ দেখাবে। হাত তোলো। বিশ্বাস করতে পারে না, হাত তোলে না। হ্যাঁ মনি সাহেব, মাথা মোটা লোক, ভুল বলছি। হ্যাঁ, বুঝেছো মনি সাহেব? বোকা লোকে ভুল বলছে, জান্নাত দেখেছে। ও ভাইরা, বাবাজিরা, যুবকেরা, জনেরা, ও আল্লাহ গোলামেরা, শুনে রেখে দিন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমি আপনাদেরকে বলতে চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিওয়ালা তিনি বলেছে, পৃথিবীর জমিনে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজে যদি শরীক হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজটা যদি ইহতিমামের সাথে, তারবিয়াতের সাথে খুশু ভাবে আদায় করি নেই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সর্বপ্রথম তার জন্য রুজির ব্যবস্থাটা আমি আল্লাহ তাআলা নিজে করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নাম্বার 2, সে যদি নামাজি হতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। তাহলে কটা হলো? নাম্বার 2, নাম্বার 3 ও আপনার কিনা নাম্বার 3। দেখা গেল তিনি যদি নামাজের
নামাজের সাথে শরীক হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজের সাথে যদি দাখিল হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে ইহতিমামের সাথে তারবিয়াতের সাথে খুশু ভাবে যদি এই বান্দা আদায় করতে পারে, তার জন্য আজাবুল কবর আমার আল্লাহ তাআলা maaf করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4 অর্থাৎ 4 নাম্বার শুনে রেখে দিন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার কি না ইহতিমামের সাথে খুশু ভাবে তারবিয়াতের সাথে জামাতে গিয়ে হাজিরা দেবে, ইজানুদি আলী সালাতি বিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহ, জিকির করতে করতে গিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে তোমার ইবাদতগুলো যদি জমা করো, তুমি আমল করো, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আমার দোস্ত বন্ধু আমার হাবিব আমি জানিয়ে দিয়ে দিলাম, তাদের জন্য নিজে হাতে হাউসে কাউসার পানি পান করিয়ে দেবে। আরো জোরে বলে, আরেকটু মন খুলে বলেন, একটু জোরে তাকবীর না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বাবু কটা হলো? কটা হয়েছে? 5টা হয়ে গেছে, 4টি। নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর, 5 ওয়াক্ত নামাজের ভিতরে যিনি দাখিল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 30,000 বছর ফুল সিরাতের রাস্তা 1 সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ গতিতে পার করে আমার আল্লাহ পাক ওই দয়ার জান্নাতে পৌঁছে দেবে। আর মন খুলে বলেন, আর একটু উচ্চ আওয়াজে বলেন, একটু জবান খুলে কথা বলে। বাবু যে জান্নাতে দেবে, যে জান্নাতে যাব, যে আল্লাহ যে জান্নাতে আমাদের পৌঁছে দেবে, আচ্ছা সেখানে কোনো কষ্ট আছে বলে মনে হয়? দুঃখ আছে? বিবির জন্য মাটি কেটেছেন, রাত জেগে মাথার ঘাম পায়ে ফেলে ছেলেদের জন্য উপার্জন করেছেন, আচ্ছা সেখানে গিয়ে যদি এই কষ্ট করতে হয়, তাহলে এবার কি বলা যায় সেখানে? যে আল্লাহ সেখানে যে কষ্ট এখানে সেই কষ্ট, এখানে থেকে লাভ নেই, দুনিয়াতে ফিরিয়ে দাও, বলবো না আমরা? বলা যাবে না? আল্লাহ বলছে দুনিয়াতে একটু কষ্ট করে এসো, একটু সামান্য পরিমাণ, 1 জাররা পরিমাণ নেকি নিয়ে এসো। কি? একটা সরিষার 33টা ভাগ করলে তার 1 ভাগের 1 জাররা পরিমাণ বলা হয়। কত বলা হয় বাবু? 1 জাররা। তাই একটা সরিষা 33টা ভাগ করলে চোখে দেখতে পাবে বলে মনে হয়? কিতাবে এসেছে 1 জাররা পরিমাণ ঈমান যদি ওই বান্দাটা তৈরি করে নিয়ে কবরে যেতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই ওই 1 জাররা পরিমাণ ঈমানের বিনিময় আমি আল্লাহ তাকে দয়ার জান্নাতে পৌঁছে দেব। আরো মন খুলে বলেন, আর একটু জোরে বলেন, নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাবু তাহলে 5টা পুরস্কারে পুরস্কৃত হলো। কে বলেছেন? আল্লাহর দোস্ত হাবিব আমার আপনার নবী দোজাহানের বাদশা, তিনি উম্মতি মুহাম্মাদীকে সে কথা জানিয়ে গেছে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমিনার বেটা, তিনি আরশে মহল্লা থেকে ফিরে আসার সময় জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে দিদার হলো, সাক্ষাৎ হলো। সব কিছু দেখে আসার পরে পৃথিবীতে ফিরে আসবে, পৃথিবীতে চলে আসবে। আল্লাহ পাকের আরশে মহল্লা থেকে ফিরে আসার পর তিনি দুনিয়ার জমিনে আসার সাথে সাথে আরশে মহল্লা পার নিচেতে বসে বসে আল্লাহ পাকের কাছে এমন করে কাঁদতে শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত আমার কথাটা মেনে না নেবি, যতক্ষণ না পর্যন্ত আমার দাবির উপরে আল্লাহ রাজি না হবে, যতক্ষণ না পর্যন্ত আমার আরজির উপরে আমার আল্লাহ খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কাঁদতে বন্ধ করব না, আমি কান্নাটা বন্ধ করব না। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা,
বান্দারা যখন আল্লাহ পাকের আরশে মহল্লা ধরে কাঁদতে শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়েছে, জিবরাইল চলে যাও চলে যাও। আমার দোস্ত মনে হয় পৃথিবীর জমিনে কোন বিপদে পড়ে গেছে, পৃথিবীর জমিনে কোন মুসিবতে পড়ে গেছে, এই জন্য করে কাঁদতে শুরু করে দিয়েছে। আমি আল্লাহ পাক থাকতে পারি না, আমার আরশে মহল্লা টুকটুক করে দুলতে শুরু হয়েছে। মহান আল্লাহ পাক কুদরতি ওয়ালা রসিলে জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম যখন তিনি রওনা দিয়েছে, জিবরাইল যে জায়গায় বাস করে তার নাম হলো সিদরাতুল মুনতাহা, যার দূরত্ব হলো পৃথিবী জমিন থেকে ৬০,০০০ বছর রাস্তা। এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে রাসূলুল্লাহর কাছে এসে হাজির হয়ে যায় রব্বুল আলামিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আসসালাতু সালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু সালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কাঁদেন? চোখের পানি জারি করেন। রাসূলুল্লাহ বলেছিলেন, জিবরাইল শুনে রেখে দাও, আমি আপনাকে বলতে চাই আমি কেন কাঁদি, কি জন্য কাঁদি। আমি এই জন্য কাঁদছি, আমার সাথে আল্লাহর দেখা হয়েছে, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, আমার সাথে কথা হয়েছে। উম্মতি মুহাম্মাদি তারা গরীব, তারা ইতিম, তারা অসহায়, তারা দুর্বল, তারা অশিক্ষিত, তারা আমাকে জেনেছে, আমাকে মেনেছে, আমার জন্য ভালোবেসে গায়ের খুন ঝরিয়েছে, আমার জন্য তারা বিবিদেরকে বিয়ে করে দিয়েছে, আমাদের জন্য ছেলেদেরকে এতিম করে দিয়েছে, আমার জন্য তারা কোরআনের কারখানা বানিয়ে দিয়েছে, আমার জন্য তারা মসজিদ মসজিদান বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাত দুনিয়ার মসজিদ বানিয়েছে। আজকের উম্মতি মুহাম্মাদের সাথে দেখা হবে না, হবে না, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমার মনে বড় আশা, এটা আমার মনে বড় আশা, এটা মনে বড় দুআরজি। যাও চলে যাও জিবরাইল, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, আমি নিশ্চয় আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি দাবিটা মেনে নেয়, আমি রাসূলুল্লাহ বড় খুশি হব। ও মুসলমানেরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, ও আব্বা জানেরা, ও আমার ভাইয়েরা, বাবাজিরা, জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম যে জায়গায় বাস করে তার নাম হলো সিদরাতুল মুনতাহা, যার দূরত্ব হলো পৃথিবীর জমিন থেকে ৬০,০০০ বছর রাস্তা। এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আল্লাহ পাকের কাছে গিয়ে হাজির হয়ে যায়, আল্লাহ পাকের কাছে আজে রাজি হয়ে যায়। সেখানে গিয়ে বললেন রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দোস্ত বন্ধু হাবিব এই জন্য কাঁদতে শুরু করে দিয়েছে, এই জন্য কাঁদতেছে, এই জন্য কাঁদতেছে, দাবি আপনি মেনে নেবেন কিনা, দাবি আপনি না মানবেন কিনা আপনি বলুন। আল্লাহ পাক বললেন আমার দোস্ত বন্ধুর সব দাবিগুলো আমি মেনে নিয়েছি, সব দাবিগুলো আমি আল্লাহ মাথা পেতে নিয়েছি, আর এতটুকু দাবি আমি মানব না, তা কি করে হতে পারে? আখি জিবরাইল বলো কি খবর? ওই সময় জিবরাইল বলেছিলেন রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দোস্ত বন্ধু হাবিব এই কথা বলে জানিয়ে দিয়েছে, এই কথা বলেছে। কি কথা বলেছে? আমার সাথে আল্লাহ পাকের দেখা হলো, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, আমার সাথে দিদার হয়েছে, আমার সাথে সবকিছু কথা আলোচনা হয়েছে। জীবনে একটিবার যদি আমার আল্লাহ পাক আমার উম্মতি মুহাম্মাদির সাথে দেখা দেয়, সাক্ষাৎ করে নেয়, আমি জীবনে বড় খুশি হব, আমি রাজি হয়ে যাব। এই কথা আমি দাবি রেখেছি, আমার আল্লাহ মেনে নেবেন কিনা? সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম দিয়ে একটি আয়াত পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল চলে যাও। জিবরাইল মারফতে যত রহি হয়েছিল কিতাবে লেখা আছে, সমস্ত রহিগুলো জিবরাইল মারফতে আল্লাহ নবী দোস্ত হাবিবের উপরে আমার আল্লাহ রহি পাঠিয়ে দিয়েছে, নাজিল করেছে। মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, সাথে সাথে দেখা গেল জিবরাইল আলাইহিস সালাম হাতে দিয়ে বললেন, যাও চলে যাও, এই কোরআনের আয়াতটা উম্মতি মুহাম্মাদির সাথে বলে দাও, আল্লাহ নবীর হাতে দিয়ে দাও, আর বলে দাও রাসূলুল্লাহ যেন পৃথিবীর মানুষকে জানিয়ে দেয়, পৃথিবীর মানুষের কাছে বলে দেয় জান্নাতের বাগানটা হলো বড় আপনার কিনা শান্তির জায়গা, জান্নাতটা হলো বড় কষ্টের জায়গা। এই দুটো জিনিস রেখেছি, একটা হলো জান্নাত, অপর একটা হলো জাহান্নাম। পৃথিবীর মানুষ যদি এটা বিশ্বাস করে মেনে নিয়ে যদি তারা আল্লাহর পথে মতওয়াজ্জা হয়ে যায়, মসজিদের দিকে চলে যায়, আসসালাতু মিরাজুল মুমিনিন, আর যদি
জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম আবার তিনি 1 সেকেন্ডের মধ্যে 60,000 বছর রাস্তা পাড়ি দিয়ে আল্লাহ নবী হাবিবের কাছে এসে বললেন, ও আল্লাহর দোস্ত বন্ধু হাবিব, আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, এই জিনিসটা আপনি উম্মতি মুহাম্মাদির কাছে যদি ছড়িয়ে দাও, মুহাম্মাদির কাছে যদি বলে দাও, আল্লাহ পাক বললে তাম পৃথিবীর মানুষের উপরে আমি আল্লাহ খুশি হয়ে যাব, আরশ মাওলা খুশি হবে, তাম পৃথিবী খুশি হবে। 18,000 মাখলুকাত 1,24,000 2 লক্ষ মাতান্তরে নবী পয়গম্বর তারা সকলে খুশি হয়ে যায়। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মোহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা, উচ্চ আওয়াজে পড়েন, ওয়া আলা আলিহি। ওই আরশে পাখির তারা খুশি নেমে এসেছে, আরে হুরবালা গোল সারা নবীর আসন পেতেছে, হুরবালা গোল সারা নবীর আসন পেতেছে। ওই আরশে পাখির তারা খুশি নেমে এসেছে, আরে হুরবালা গোল সারা নবীর আসন পেতেছে, হুরবালা গোল সারা নবীর আসন পেতেছে। আসিবেন নবী দুনিয়াতে, আরে তৌরাতে লেখা আছে, ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে গো। যদি বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসিবেন নবী দুনিয়াতে, আরে তৌরাতে লেখা আছে, ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে গো আল্লাহ তাআলা। ও গো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, আমার আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওই বিশ্ব নবীর আগমনে চাঁদ উঠেছে, ওই বিশ্ব নবীর আগমনে চাঁদ উঠেছে, আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, আমার আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মা বাবার কথা মতো যেজন চলে না, আমার আল্লাহর নবীজির দয়া তারা পাবে না, আমার আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। ওই বিশ্ব নবীর আগমনে চাঁদ উঠেছে, আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, আমার আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওই আরশে পাখির তারা খুশি নেমে এসেছে, আর হুরবালা গোল সারা নবীর আসন পেতেছে, হুরবালা গোল সারা নবীর আসন পেতেছে। লা ইলাহা, খুব মহব্বতের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ভাইজান আমার আব্বাজান, তাহলে যে কথা বলছিলাম, আসসালাতু মিরাজুল মুমিনিন, উম্মতি মুহাম্মাদির কাছে কথাটা যদি বলে দেয় যে জান্নাতের বাগানটা খুব শান্তির জায়গা, জাহান্নামের বাগানটা খুব কষ্টের জায়গা, দুটো জিনিস যদি বিশ্লেষণ করি, এরা যদি
দুনিয়ার জমিনে হকের উপরে চলে, আল হাক্কু বিল হক্কি, হকের উপরে চলে, হক কথা বলে, আমি আল্লাহ তাদের প্রত্যেকের উপরে খুশি হয়ে তাদের সবাকারের আমি আল্লাহ দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেব। আরো মন খুলে বলে, আর একটু জোরে বলে। শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের সাথে পাবন্দী হতে হবে, জুড়ে থাকতে হবে। আমি আল্লাহ এ কথা জানিয়ে দিলাম। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, শুনে রেখে দিন। এইবারে দেখা গেল আমরা প্রত্যেকে মুসলমান, কিন্তু দেখা গেল কাল কিয়ামতের ময়দানে মহাশরী আমাদের জন্য এইবারে দেখা গেল এক একটা দপ্তর হবে, এক একটা খাতার পৃষ্ঠা হবে। যতদূর পর্যন্ত আপনার নজর যাবে, যতদূর পর্যন্ত দৃষ্টিশক্তি যাবে, ততদূর পর্যন্ত আপনার সেই একটা দপ্তরের খাতাটা পৃষ্ঠাটা চওড়া হবে, লম্বা হবে। কিন্তু দেখা গেল সেদিন যদি আপনার নামটা খাতাতে না থাকে, সেদিন যদি ওই নামটা আপনি খাতাইতে না খুঁজে পান, তাহলে আপনার দুঃখ হবে না, আপনি শান্তি পাবেন। কথা বলেন। ধরে নেন আপনাদের এই কৌতলা গ্রামের অঞ্চলে একটা সরকারি সার্কুলার এসেছে। সরকারি সার্কুলার কি? প্রত্যেকটা বাড়িতে 500 করে টাকা, আব্দুর রহমান থেকে শুরু করে আব্দুর রহিম পর্যন্ত প্রত্যেকের 500 করে টাকা দেওয়া হবে। এইবারে দেখা গেল ঘোষণা হয়ে গেল, সবার লিস্টি নামটা আপনার কিনা পঞ্চায়েত অফিসে এসে গেল। এইবারে গ্রামের মানুষ কি করেছে? ফজরে আজান হয়ে যাওয়ার আগে থেকে সেখানে গিয়ে লাইন দিয়েছে, সেখানে গিয়ে জমে রয়েছে। এইবারে দেখা গেল কি হবে, আমার নামটা এসেছে কিনা আমি এটা দেখতে চাই, আমার নামটা পাবো কিনা আমি বুঝে নিতে চাই। এইবারে সারা দিন কেটে গেল, আপনি সরকারি সার্কুলার থেকে বঞ্চিত হয়ে গেলেন, সরকারি খাতাতে আপনার নাম নেই। তাহলে দেখা গেল আপনার মনটা মলিন হবে না, খুশি হবে না, অসন্তুষ্ট হবে। কথা ঠিক না ভুল? অসন্তুষ্ট হবে না। তাহলে দেখা গেল সরকারি সার্কুলার নেওয়ার জন্য বান্দা যদি সেখানে সারা দিন সারা রাত 24টা ঘন্টা কাটিয়ে দিতে পারে, কিন্তু দেখা গেল আমার আল্লাহ বলছি, ওরে বান্দা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে ভালোবেসে, আমি তোমাদেরকে বড় মহব্বত করে আমি মানুষ তৈরি করেছি, আর সাথে সাথে পবিত্র কোরআনে বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন। আমি কোরআনে বলেছি খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই ইনসান শুনে রেখে দাও, আমি তোমাদের একেবারে শুকনো কড়কড়ে মাটি দিয়ে তৈরি করেছি, তোমাদেরকে বলেছি আল্লামাহুল বায়ান, তোমাদেরকে বায়ান করতে বলেছি। হকের পথে চলবে, সঠিক কথা বলবে, জবানে ভালো কথা বলবে, জবানে ভালো জিনিস দেবে, চোখে ভালো জিনিস দেখবে, কানে ভালো কথা শুনবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা কোনোদিন জাহান্নামী হবে না। তোমাদের জন্য আমার আল্লাহ খুশি হয়ে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে দেখা গেল সরকারি সার্কুলার নেওয়ার জন্য এরা যদি প্রতিযোগিতা করে সেখানে দাঁড়িয়ে যায়, সেখানে তৈরি হয়ে যায়, কিন্তু দুনিয়ার জান্নাত দেখার জন্য মাথা মোটা মুসলমান, হতভাগা মুসলমান, গাঁজাখোর মুসলমান, বোকা মুসলমান, অশিক্ষিত মুসলমান, লালাল মুসলমান, নাদাইন মুসলমান, এরা প্রতিযোগিতা করে বিনা খরচাতে টুকটুক করে হেঁটে হেঁটে একটা কদম তুলবে, 10টা নেকি পিছনের কদম তুলে আগিয়ে ফেললে 70টা করে সাগিরা গুনাহ আমার আল্লাহ তাআলা maaf করে দেবে। নিয়ত করে জান্নাতের দিকে আগিয়ে গেলে 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার নামায় আমলে আমার আল্লাহ পাক লিখে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এই মুসলমান শুনে রেখে দাও, তাহলে দুনিয়ার জান্নাত আমরা দেখিনি, আগামী কাল ফজর থেকে, আজকের রাতের পরে ফজর থেকে দুনিয়ার জান্নাত দেখব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার জান্নাত কোথায় জানেন না? দুনিয়ার জান্নাত হলো মাম্বানা মসজিদান মানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাত। যার ভিতরে মসজিদের মহব্বত থাকবে, সম্পর্ক থাকবে, আল্লাহর কসম করে বলে যাই, ওরে মুসলমান যুবকেরা, জনেরা, আমার আল্লাহ পাক বললেন তার জন্য আমি আল্লাহ খুশি হয়ে তাকে দয়ার জান্নাতটা আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দেব। নারে তাকবীর, নারে তাকবীর। বাবু সিগন্যাল এসে গেছে, আমি বলেছি আমার সময় সংক্ষেপ,
টাইম ছিল 8:30 থেকে 9:30, এখন বেজে গেছে 9:56, প্রায় 1.5 ঘন্টা হতে চলেছে। যাই হোক, বিস্তারিত আলোচনায় আর যাব না। আমার পরের বক্তা তারা আসছে, খুব মূল্যবান কথা আপনাদের সম্মুখে রাখবেন, শুনবেন। আমি গুনাহগার অধম সুদূর বাসন্তী থেকে বাড়ি দিয়ে আপনাদের এখানে এসেছি, গুটি কয়েক আমলের কথা শুনিয়েছি। শুধু তাই নয়, গুটি কয়েক আমলের কথা শোনাতে গিয়ে সামাজিক অসামাজিক কিছু কথা দিয়ে আপনাদের বোঝাতে গিয়ে কথার মধ্যে কিন্তু ভুল ত্রুটি হয়েছে। আল্লাহর রাস্তে আপনারা প্রত্যেকে ক্ষমা করে দেবেন তো বাবু? বলেন না আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বেশি বেশি আমল করা তৌফিক দান করুক, সকলে মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমানে বরকত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের চলাফেরা ওঠা বসা আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেকের ঈমানের সাথে খতম আমিন খয়ের, অর্থাৎ আমাদের প্রত্যেকের যেন ঈমানের সাথে কলেমার সহিত মউত নসিব হয়, সকলে মিলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনলেন আমারই ভাই মঈনুদ্দিন সাহেবের মূল্যবান বক্তব্য। উনি বাসন্তী থেকে এসেছেন, খুবই সুন্দর কথা রাখলেন। আমাদের 3 জন বক্তা এসে গিয়েছেন। বাংলাদেশের থেকে যিনি আসছেন দেলোয়ার হোসেন আমিনী সাহেব, উনি এসছেন, মাকিবুল্লাহ সাহেব উনি এসছেন, এবং আমাদের সেই মানে খুবই পরিচিত শাহনওয়াজ মন্ডল সাহেব, উনি প্রায় 2-2.5 ঘন্টা আগে এসে গিয়েছেন। আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার। আমাদের একটা ছেলের পাগড়ি হবে, কিছু আপনাদের সাথে একটু বিনিময় করব, পাগড়ি প্রদান অনুষ্ঠান করব। তারপর শাহনওয়াজ সাহেব উনি আসবেন, পাগড়ি পরাবেন, বক্তব্য শুরু করবেন। এদিক ওদিক যারা আছেন, গ্রামে ঘরে বসে শুয়ে যারা আছেন, অন্তত আসার জন্য আহ্বান করছি। আমাদের সকলের মরে যেতে হবে। এখনই শুনলাম আমাদের একজন মুরব্বী, একজন মা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। এক্ষুনি শুনলাম আমাদের গ্রামে